রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, মানে আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়। আজকের টপিক হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তার উপর আমি বলেছিলাম একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। আজকে সেই প্রবলেমটা সলিউশন করব এবং তার সমস্ত কিছু ডিসকাস করব। আমি সমীর স্যার, আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে এসো আমরা এই প্রবলেমটা সলিউশন করে দেখাই। এখন প্রথমে প্রবলেমটা আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাদের, একটু শুনে নাও। এখানে বলেছে মিস্টার আলেখ্য, অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ওয়েন্ট টু ইউএসএ ফর এমপ্লয়মেন্ট পারপাস অন 3/8/2019 and returned back to India on 12/10/2021. His total income other than foreign source in previous year 25 lakh, 25 lakh. What will be his residential status of Mr. Alekhyo for the assessment year 2022-23? তাহলে 22-23 যদি আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হয় তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কত হবে? দেখো আমি একটু অঙ্কটা করে রেখেছি, দেখো এখানে লিখবে তোমরা উপরে কম্পিউটেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23 অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কত লিখবে? 2021-22। এবার আমরা যখন এই টেবিল বানাবো না, টেবিল বানানোর সময় আমাদের কিন্তু এখানে করতে হবে কি বলতো, এখানে প্রথমে ইয়ার লিখবে, তারপরে লিখবে ডেজ প্রেজেন্স পার মান্থ। আমি এইরকম ভাবেই ছক করি, এইরকম ভাবেই করবে, তাতে কিন্তু শর্টে হয়ে যাবে। ঠিক আছে, বেশি ডিসকাস করতে হবে না, শর্টে তুমি দেখাতে পারবে। ডেজ প্রেজেন্স পার মান্থ আর টোটাল ডেজ প্রেজেন্স পার ইয়ার, মানে এটাকেই টোটাল করে ওখানে লিখবো। এবার আমরা যখন স্টার্ট করব না, আমরা স্টার্ট করার সময় প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করব, প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করবো, আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে যাব। যেরকম আমাদের প্রিভিয়াস ইয়ার কত আছে 21-22, তাহলে তার আগের ইয়ার কত 20-21, তার আগের ইয়ার 19-20, 18-19, 17-18, এইরকম ভাবে পিছিয়ে পিছিয়ে যাব। এইবারে আমাদের দেখছি যে মিস্টার এ সে ইউএসএ তে গিয়েছিল 3/8/2019, সে ইন্ডিয়ায় ব্যাক করেছে 12/10/2021-এ। তাহলে 21-এ যদি ফিরে আসে, আমাদের কিন্তু 21-22 একটা ইয়ার আছে। আমাদের ইনকাম ট্যাক্সের ইয়ার শুরু হয় কবে? 1 এপ্রিলে। তাহলে এপ্রিল থেকে যদি ইয়ার শুরু হয়, আমরা দেখলাম সে কিন্তু ফিরে এসেছে, কেম ব্যাক করেছে অক্টোবরের 12-তে। তাহলে এপ্রিল থেকে বছর শুরু হলে আমি লিখেছি, দেখো এপ্রিলে সে ছিল না, তাহলে এপ্রিল 0, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 0, আর অক্টোবরের 12-এ ফিরেছে। তোমরা কিন্তু মনে রাখবে ইনকাম ট্যাক্সের রুলস এখানে বলা হয়েছে যেদিনকে ফিরবে সেই দিনটাকে কিন্তু ধরতে হবে। তাহলে সেই দিনটাকে ধরলে কিন্তু আমাদের, যেহেতু ও ফিরে এসেছে কত 12 অক্টোবর, তাহলে 12টাকে ধরলে অক্টোবরে কত দিন ছিল? 20 দিন। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, পুরো ছিল, সে তো ফিরে এসেছে তো ওইখান থেকে। তাহলে এইখান থেকে যদি আমরা গুনি, এখানে পাচ্ছি 171 ডেজ। তারপরে চলো, সে ফিরে এসেছে কিন্তু অক্টোবরে, সে চলে গিয়েছিল 2019-এ। তাহলে 20-21 এই সালটায় সে তো ছিল না, তাহলে সেই 0 দিয়ে দিয়েছি, পুরো ছিল কত 0। তারপরে তার আগের ইয়ারটা 19-20, সে কিন্তু গিয়েছিল দেখো 3/8/19, তাহলে এপ্রিলে 19-এর ছিল। 19-20 যদি সাল আমরা করি, 19-20 সালের কিন্তু আমরা স্টার্ট করব কবে থেকে? এপ্রিল থেকে। আর সে আগস্টে চলে গিয়েছিল, তাহলে এপ্রিল থেকে তো ছিল, তাহলে এপ্রিল ছিল, মে ছিল, জুন ছিল, জুলাই ছিল, আগস্টে 3 দিন ছিল। ঠিক আছে, তাহলে এইটা যদি প্লাস করি 125। তার আগের ইয়ারে, তার আগে কিন্তু ভারতের বাইরে যায়নি, আর ও তো ইন্ডিয়ান সিটিজেন, তাহলে ভারতেই ছিল। তাহলে 18-19 সালে ফুল ছিল 365 দিন, 17-18 সালে ফুল ছিল 365। এইবার আলোচনা প্রসঙ্গে তোমাদের একটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ইনকাম ট্যাক্সে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টকে 21-22 সাল থেকে একটু অ্যামেন্ড করা হয়েছে। অ্যামেন্ড করা হয়েছে যাতে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের রেসিডেন্ট করে তার উপর ট্যাক্স আরোপ করা যায়। সেই জন্য সরকার করেছে কি,
আমাদের আগে যে রুলস ছিল, আমরা বলেছিলাম বেসিক কন্ডিশন আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করার জন্য, আমাদের বেসিক কন্ডিশন দেখতে হয় আর অ্যাডিশনাল কন্ডিশন দেখতে হয়। বেসিক কন্ডিশনে আমি কি বলেছিলাম, সেখানে দুটো ক্লজ আছে, দুটো ক্লজ কিন্তু অর, আগের ক্লাসে আমি আলোচনা করেছি, দুটো ক্লজে অর ছিল, একটা হচ্ছে 6-1 এ আর একটা হচ্ছে 6-1 সি। হয় 6-1 এটা তুমি স্যাটিসফাই করবে, নইলে 6-1 সিটা স্যাটিসফাই করবে। সেখানে বলা ছিল 6-1 এতে কি প্রিভিয়াস ইয়ারে তাকে 182 ডেজ বা তার বেশি দিন ভারতে থাকতে হবে। সেটা হচ্ছে 6-1 এ। অথবা যদি 6-1 এ কেউ স্যাটিসফাই না করে, তাহলে অথবা বলা হয়েছিল প্রিভিয়াস ইয়ারে 60 ডেজ আর প্রিভিয়াস ইয়ারের পিছন দিকে 4টে প্রিভিয়াস ইয়ারে 365 দিন সে যেন ভারতে থাকে। তাহলে সেটা ছিল সেকেন্ড ক্লজ, সেটা হচ্ছে 6-1 সি। কিন্তু ভারত সরকার কি করেছে, ওই 2021-22 সাল থেকে, মানে প্রিভিয়াস ইয়ার 21-22 থেকে আমাদের এখানে রুলসটাকে একটু চেঞ্জ করেছে, করে ওখানে একটা নতুন সেকশন এনেছে, যেটা 6-1 আই। ওই সেকশনে বলা হয়েছে যে যদি কেউ বিদেশ থেকে ভারতে আসে আমাদের প্রিভিয়াস ইয়ারে, এখানে দেখো বিদেশ থেকে ভারতে আসছে, ও কবে এসেছে, আমাদের প্রিভিয়াস ইয়ারেই এসেছে, তাহলে যদি কেউ বিদেশ থেকে ভারতে আসে তার ক্ষেত্রে এই রুলসটা কার্যকরী হবে। তাহলে শুধু তার জন্য, অন্য কারোর জন্য নয়, কিন্তু যে বিদেশ থেকে ভারতে আসছে তার জন্য শুধু 6-1 সি রুলসটা কার্যকরী হবে। কি রুলসটা কি আছে, রুলসটা আছে এইরকম যে প্রিভিয়াস ইয়ারে সে যেন 120 দিন বা তার বেশি ভারতে থাকে। তাহলে প্রিভিয়াস ইয়ারে 120 দিন বা তার বেশি ভারতে আছে, আর পিছন দিকে 4টে প্রিভিয়াস ইয়ারে 365 দিন যেন ভারতে থাকে, সেটাও আছে। তাহলে তবে তাকে ধরবো সে বেসিক কন্ডিশন স্যাটিসফাই করছে। বোঝা গেল? তার ক্ষেত্রে আর 182 ডেজ ধরবো না, তাহলে সেখানে 120 ডেজ বা তার বেশি দিন হলেই তাকে আমরা ভারতের নাগরিক হিসাবে ক্যাচ করব। ঠিক আছে? তাহলে সেখানে কিন্তু আরো বলা আছে যে এইরকম মানে 6-1 সি যে স্যাটিসফাই করবে সে কিন্তু আবাসিক হবে, কিন্তু কোনোদিন সাধারণ আবাসিক হবে না। ঠিক আছে? তাকে আবাসিক বলবো, রেসিডেন্ট বলবো, কিন্তু সে কোনোদিনই অর্ডিনারি রেসিডেন্ট হবে না। সে হবে সবসময় রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে আমি এটাকে যদি সামারি করি, এটাকে আমরা কি করি, এটা আমিই করি, এইভাবে দেখিয়ে দিই, বুঝেছো? এইভাবে শর্ট করে আমি দেখিয়ে দিই, এতে কিন্তু মার্কস ভালো হয়, বুঝেছো? আমার স্টুডেন্টদের কিন্তু মার্কস এতে ভালো আসছে, এইভাবে আমি দেখাচ্ছি পরপর ইয়ারে কিন্তু মার্কস ভালো পাচ্ছে। দেখো সামারি করি, সামারিতে এখানে লিখি ইন, যদি শর্ট করে লিখি প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে সে কতদিন প্রেজেন্ট ছিল সেটা লিখবো, আর এখানে প্রেজেন্স অ্যাজ পার আইটি রুলস। এই রুলস, হ্যাঁ, ই আছে আর এস আছে, জায়গা অভাবে বোঝা যাচ্ছে না ওইটা। দেখো ইন প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে সে ছিল কত, 171 ডেজ, যেটা কিন্তু গেটার ইকুয়ালস টু কত বলবো, 120 ডেজ। ইনকাম ট্যাক্সের রুলস কত বলেছি, 120। এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখে দাও না, কি লিখবে বলো তো, আন্ডার সেকশন 6-1 আই। ঠিক আছে? এই সেকশন অনুযায়ী এটা, তাহলে 120 ডেজ বা তার বেশি আছে। আর ইন 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, টিপি দিয়েছে 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, 365 দিন চাই 4টে প্রিভিয়াস ইয়ারে, তাহলে 4টে প্রিভিয়াস ইয়ারে দেখছি তো 365 থেকে অনেক বেশি আছে, তাহলে গ্রেটার দেন কত আছে, 365 দিন, গেটার ইকুয়ালস টু 365 দিন আছে। তাহলে সে বেসিক কন্ডিশন স্যাটিসফাই করছে, দেয়ারপর হি স্যাটিসফাই হি স্যাটিসফাইড করি, হ্যাঁ, বা মিস্টার ওই এ লিখবে, মিস্টার এ স্যাটিসফাইড দ্য বেসিক কন্ডিশন
বেসিক কন্ডিশন এখানে কিন্তু সেকশন দেবে কত বলো তো, আন্ডার সেকশন 6-1 আই দেবে। তাহলে দেয়ারফর হি ইজ এ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, কারণ 6-1 আইয়ে কেউ কোনোদিন অর্ডিনারি রেসিডেন্ট হতে পারে না। ঠিক আছে, ওখানে সেকশনে কিন্তু বলা আছে। দেয়ারফর হি ইজ এ রেসিডেন্ট but not ordinary resident. এটা এ না, মোটা হয়ে গেছে চকটা, বোঝা যাচ্ছে না। আচ্ছা শোনো, আর একটা জিনিস এখানে দেখবে মিস্টার এর অ্যানুয়াল ইনকামটা বলে দিয়েছে আদার দেন ফরেন ইনকাম 25 লাখ। আর আমাদের রুলসে বলা আছে 6-1 আই এই সেকশন যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে তার ইনকাম হতে হবে 15 লাখের বেশি। তাহলে তার ইনকাম 15 লাখের বেশি, তাহলে সেখানে 6-1 আইটা আমরা অ্যাপ্লাই করতে পারছি, তাহলে সেই জন্য অ্যাপ্লাই করলাম, নইলে কিন্তু 6-1 আই অ্যাপ্লাই করতে পারতাম না। তাহলে সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল হতো 6-1 অনলি এ, সিও না, সেখানে 6-1 এ অ্যাপ্লাই হতো। ঠিক আছে, তাহলে তার ইনকাম যেহেতু আমরা দেখলাম 25 লাখ, 15 লাখের বেশি ইনকাম ট্যাক্সে কিন্তু ওই 6-1 আই সেকশনে বলা হয়েছে তার ইনকাম কিন্তু 15 লাখের বেশি হতে হবে। তাহলে এখানে 15 লাখের বেশি, তাই আমি ওই রুলসটা অ্যাপ্লাই করতে পারলাম। আর ওই রুলসে বলা হয়েছে প্রিভিয়াস ইয়ারে 120 দিন বা তার বেশি থাকলে হবে, আর লাস্ট 4টে প্রিভিয়াস ইয়ারে 365 দিন বা তার বেশি ভারতে থাকতে হবে। তাহলে সে বেসিক কন্ডিশন ফুলফিল করছে, তাহলে বেসিক ফুলফিল করলে সে রেসিডেন্ট। কিন্তু 6-1 আই সেকশন সে স্যাটিসফাই করেছে, সেই জন্য তাকে বলবো কি রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। সে কিন্তু জেনারেলি অর্ডিনারি রেসিডেন্ট হতে পারবে না, সেই জন্য বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে সেখানে আর অ্যাডিশনাল কন্ডিশন দেখার প্রয়োজন নেই। তাহলে অ্যাডিশনাল কন্ডিশন এই 6-1 আই সেকশনে অ্যাডিশনাল কন্ডিশনের কোনো প্রয়োজন নেই। একজনকে যদি রেসিডেন্ট করা হয় সে কিন্তু হবে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে বোঝা গেল এটা কিন্তু নর্মাল অঙ্ক না। ঠিক আছে, সেই জন্য করে দিলাম। তাহলে এখানে কিন্তু আমরা কেউ যদি ফেরে ভারতে, তাহলে আমাদের অ্যামেন্ডেড অ্যাক্ট যেটা আছে 6-1 আই, সেই সেকশন দিয়ে আমি আলোচনা করে দিলাম, অঙ্কটা করে দিলাম। আর অর্ডিনারি অঙ্ক তোমরা এমনি বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য একটা এক্সট্রা অর্ডিনারি অঙ্ক একটু করে দিলাম। তাহলে 3 রকমই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের 3 রকমই অঙ্ক আমার করে দেওয়া আছে। হ্যাঁ, আর তার সাথে সাথে আমি এর পরের ক্লাসে আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের পুরো তো কভার দিলাম। আর পরেও যদি তোমাদের মনে হয় যে আরো কিছু আমাদের বোঝার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, তাহলে আমি পরে আবার ক্লাস দেব। যদি মনে হয় যে আরো ক্লাসের দরকার আছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। ঠিক আছে, আমি রিপ্লাইও দেবো এবং পরে আবার একটা ক্লাস দিয়ে দেবো। নইলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আজকের ক্লাসটাই শেষ করছি, পরের দিনকে আবার দেখা হবে হাউস ওয়ার্ডি নিয়ে, ইনকাম ফ্রম হাউস ওয়ার্ডি। ঠিক আছে, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।